সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে কি কেবল অফিসারের এসে চাঙ্গা হয়? একদমই না। জানলে অবাক হবেন। নতুন পে স্কেল আসলে আমাদের দেশের টেক্সটাইল, খাদ্যপণ্য আর ইলেকট্রনিক্স কারখানার চাকা সচল করার আসল জ্বালানি। কিভাবে আপনার পকেটের টাকা দেশের বড় বড় ইন্ডাস্ট্রিতে গতির ঝড় তুলবে, চলুন আজ দেখি উৎপাদনের সেই নেপথ্য কারিগর। অর্থনীতির একটি সরল সত্য হলো, কেউ কোনো পণ্য তৈরি করবে না যদি না তার ক্রেতা থাকে। নতুন পে স্কেল বাস্তবায়িত হওয়া মানে হলো ৩৩ লাখ পরিবারের হাতে আগের চেয়ে দ্বিগুণ ক্রয় ক্ষমতা চলে আসা। এই বিশাল জনগোষ্ঠী যখন বাজারে গিয়ে দেশীয় ব্র্যান্ডের পোশাক, গৃহস্থালী সামগ্রী বা প্রসেসড ফুড কেনা শুরু করবে, তখন কলকারখানার মালিকরা এক বিশাল ডিমান্ড শক অনুভব করবেন। এই বর্ধিত চাহিদাই হলো উৎপাদন খাতের জন্য প্রথম বাঁশি, যা কারখানার অলস পড়ে থাকা মেশিনগুলোকে আবার সচল করে তোলে। যখন কোনো শিল্পোদ্যোক্তা দেখেন যে বাজারে তার পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে, তখন তিনি তার বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেন। আগে যে কারখানা দিনে 10 ঘন্টা চলতো, সেটি তখন 24 ঘন্টা চালানোর প্রয়োজন পড়ে। এই পর্যায়ে উদ্যোক্তারা নতুন বিনিয়োগ করেন, নতুন মেশিনারি কেনেন এবং কারখানার আয়তন বাড়ান। নতুন পে স্কেলের প্রভাবে সৃষ্ট এই বাজার চাহিদাকে পুঁজি করে দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো তাদের প্রোডাকশন লাইন দ্বিগুণ করে তোলে, যা সরাসরি উৎপাদন খাতে গতি নিয়ে আসে। উৎপাদন বাড়াতে হলে কেবল মেশিন হলেই চলে না, প্রয়োজন হয় মানুষের। কারখানায় যখন বাড়তি উৎপাদনের চাপ তৈরি হয়, তখন হাজার হাজার নতুন টেকনিশিয়ান, প্রকৌশলী এবং শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়। নতুন পে স্কেলের ফলে মানুষের জীবনমান উন্নত হয়, ফলে তারা মানসম্পন্ন পণ্যের দিকে ঝুঁকে পড়ে। এই গুণগত মানের পরিবর্তন উৎপাদন খাতের কর্মীদের আরও দক্ষ হয়ে উঠতে উৎসাহিত করে। এভাবে উৎপাদন প্রক্রিয়াটি কেবল বড় হয় না, বরং এটি আরও আধুনিক ও দক্ষ হয়ে ওঠে। উৎপাদন খাতের গতি কেবল চূড়ান্ত পণ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি ছড়িয়ে পড়ে কাঁচামাল বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পেও। উদাহরণস্বরূপ, যখন নতুন পে স্কেলের প্রভাবে আসবাবপত্রের চাহিদা বাড়ে, তখন কাঠ, পলিশ, রোড এবং স্টিল কারখানার উৎপাদনও পাল্লা দিয়ে বাড়ে। অর্থাৎ একটি খাতের উৎপাদন বৃদ্ধি অন্য 10টি উপখাতকে টেনে তোলে। নতুন পে স্কেল এভাবে দেশের ভেতরে একটি শক্তিশালী চেইন রিঅ্যাকশন তৈরি করে, যা তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকেও উৎপাদনের মূল স্রোতে নিয়ে আসে। বাজার যখন বড় হয়, তখন দেশীয় উদ্যোক্তারা বিদেশে আমদানিকৃত পণ্যের বিকল্প দেশেই তৈরি করার সাহস পান। নতুন পে স্কেলের ফলে তৈরি হওয়া বিশাল স্থানীয় বাজারের কারণে অনেক বিনিয়োগকারী এখন ইলেকট্রনিক্স, গ্যাজেট বা হোম অ্যাপ্লায়েন্সের মতো পণ্যগুলো দেশেই অ্যাসেম্বল বা ম্যানুফ্যাকচারিং করার জন্য কারখানা বসাচ্ছেন। এটি কেবল উৎপাদন খাতের গতি বাড়াচ্ছে না, বরং আমাদের ডলার সাশ্রয় করে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উৎপাদনের এই গতি আসলে স্মার্ট বাংলাদেশের মেরুদণ্ড। পরিশেষে নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি দেশের উৎপাদনমুখী অর্থনীতির জন্য একটি সঞ্জীবনী সুধা। যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, তখন তার সরাসরি প্রভাব পড়ে কারখানার ফ্লোরে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই বর্ধিত চাহিদাকে দেশীয় পণ্যের মাধ্যমে পূরণ করা। যদি আমরা উৎপাদনশীলতা ধরে রাখতে পারি, তবে নতুন পে স্কেল হবে আমাদের শিল্প বিপ্লবের এক অনন্য মাইলফলক। বাজারের এই চাঞ্চল্যই আমাদের নিয়ে যাবে সমৃদ্ধির শিখরে।